আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। 2012 সালে আইন পাশ করার পরে 2013 সালে প্রথম যখন আমি কক্সবাজার আদালতে একজন জুনিয়র আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য আসি, তখন আমি আমার বাবাকে বলেছিলাম যে তোমার কোনো বন্ধু যদি থাকে তাহলে তুমি আমাকে ওনার সাথে কাজ করার জন্য একটু বলে দাও। তো আব্বু বলল, বন্ধু তো নেই, তবে বন্ধু আছে, তবে সবচেয়ে ভালো হয় তুমি কক্সবাজারের সবচেয়ে স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট আমজাদ হোসেনের সাথে তুমি কাজ করো। আমি বললাম, উনি কি তোমার বন্ধু? উনি কি বন্ধুর মতোই, যদিও বয়সে আমার সিনিয়র, একসাথে রাজনীতি করেছি। তো উনি তখন কক্সবাজার জেলা আইনজীবী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে 2011 সালে সভাপতিও ছিলেন। তো আমি বললাম যে আমি চাচ্ছিলাম মূলত তোমার কোনো বন্ধু যদি আমাকে আহ, সাহায্য করতো তাহলে মনে হয় ভালো হতো। তার বাবাও যেহেতু বলেছে ওখানে জয়েন করার জন্য, তো পরের দিন আমি সেখানে যাই স্যারের চেম্বারে। চেম্বারে যাইনি, চেম্বার থেকে একটু দূরে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। স্যার কার সাথে যেন মোবাইলে কথা বলছিলেন। আমার ইচ্ছে ছিল যখন স্যার বেরোবে তখন স্যারের সাথে আমি কথা বলবো। তো স্যার সেখান থেকে টেলিফোনে কথা বলতে বলতে বেরোলেন। তারপর সিঁড়িতে, চারতলা সিঁড়িতে উনি দাঁড়িয়েছিলেন। আমাকে কোট পরা একটা ছেলে দাঁড়িয়ে থাকতে দেখে উনি কাঁধে হাত রাখলেন। স্যার একটু খুবই অমায়িক ছিলেন, সবার সাথে খুব কথা বলতেন। তো উনি আমার কাঁধে হাত রেখে সেখান থেকে কথা বলতে বলতে তিনি নিচে নামলেন। নিচে নামার পরে প্রায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত উনি হেঁটে আসলেন। তারপরে তিনি মোবাইলে কথা বলা বন্ধ করলেন। তো তার তখনই মনে হলো যে মনে হয় তিনি কারো কাঁধে হাত দিয়ে এতটুকুই এসছেন। তারপর তিনি মোবাইল রেখে আমার দিকে তাকালেন, বললেন যে, কে তুমি বাবা? আমি বললাম, স্যার আসলে আমি আমার আব্বুর নাম বললাম। তখন তিনি বললেন, তোমার বাবাকে একটা ফোন দাও। তা আমি ফোন করলাম আমার মোবাইল থেকে। আব্বু রিসিভ করার সাথে সাথে স্যার রিসিভ করে বলল যে, এখানে ছেলে একটা রাস্তায় ঘুরতেছে, কালো কোট পরে, টাই পরে। এই ছেলেটা কি আইন পাশ করে এখানে ঘোরাঘুরি করছে? ওকে কি আমি আমার সাথে রেখে দিব? আব্বু ওনার সাথে কথা বললেন। কথা বলার পরে আমি স্যার বললেন যে, ও তোমার আব্বুকে তো বললাম আমার সাথে কাজ করার জন্য। তো তোমার আব্বু একবার বললো না যে ওনার একটা ছেলে ল পাস করেছে, আহ, আমার কাছে তিনি কেন পাঠালো না? আমি বললাম, স্যার আসলে আপনার কাছে আসতে বলেছিল, আমি ওটা বলার জন্যই আসছিলাম সরাসরি। তো স্যার বললেন, ঠিক আছে, ভালোই তো করেছো তুমি, ফাইলগুলো নাও, আজকে থেকেই শুরু। শোনো, একটা কথা মনে রাখবে, কোর্টে আমি যখন সাবমিশন দিব আমার সাথে থাকবা। শুধু আমি যখন কথা বলবো সেটাই তুমি শুনবা তা কিন্তু নয়। একটা কোর্টে দেখা যাবে অনেক সিনিয়র আইনজীবীরা সাবমিশন দিচ্ছে, তাদের কথাগুলো শুনবা, কে কি বলছেন সেগুলো মনোযোগ দিয়ে শুনবা। তাতেই তোমার অনেক কিছু শেখা হবে। এমনটা নয় যে আমি সবকিছু জানি। তো আমি আজও আমার পেশাগত জীবনে আমি স্যারের সেই উপদেশ এখনো ভুলিনি। কোর্টে যখন যাই, সিনিয়ররা কি বলেন, অন্যান্য মামলার ব্যাপারে কি কি মতামত দিচ্ছেন সেগুলো আমি মনোযোগ দিয়ে শুনি। একইভাবে জুনিয়র যারা রয়েছেন আমার ভাই, তারাও অনেক মেধাবী, তাদের কথাও আমি মনোযোগ দিয়ে শুনি। তারা কিভাবে সাবমিশন দিচ্ছে, বিভিন্ন আইনের ব্যাখ্যা দিচ্ছেন, সেটাও আমি মনোযোগ দিয়ে শুনি। সুতরাং শেখার কোনো শেষ নেই। এমনটা নয় যে আমার চাইতে যারা জুনিয়র তাদের কথা আমি তাদের কাছ থেকে আমার শেখার কিছুই নেই, বিষয়টা মোটেও তা নয়। তো সুতরাং আমার যিনি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আমজাদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের যিনি সহসভাপতি ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এবং বিভিন্ন সময়ে তিনি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তো আমি আজও স্যারের উপদেশগুলিরই তিনি আমার, শুধু আমার নয়, এই কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যারা সদস্য রয়েছেন সবারই প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন। তো আমি আজকের স্যারের এই মৃত্যুবার্ষিকীতে আমি স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্যারের আত্মার, রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম।